হ্যালো বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমার একটি ব্যস্ত সকালের চিত্র। সকালে ঘুম থেকে উঠেই পর শুরু হয়ে যায় নানা রকমের ব্যস্ততা। আজকে হাজব্যান্ডের দাঁত তুলেছিল, তো তার জন্য তো ওকে জন্য নরম নরম কিছু রান্না করতে হবে, তাই ভাবলাম একটু খিচুড়ি বানিয়ে দিই। তারপরে ওষুধ খাওয়ারও টাইম আছে, ওষুধ খাওয়ার সময় আবার আমাকে নরম জিনিসই দিতে হবে, তাই ভাবলাম নরম আর কী দেবো, দুধ আর চিড়েই ওকে দিয়ে দিই। দুধ আর চিড়েটা এতটাই ভালো না যে প্রচণ্ড গলে যাচ্ছে, তাই দুধ আর চিড়ে ভালো করে ওকে দিয়েছি, তাতে ও খেতেও সুবিধা হবে, খেয়ে একটু ওষুধও খেতে পারবে। আমার খিচুড়ি দেখো কথা বলতে বলতে রেডিও হয়ে গেছে। এরই মধ্যে জানলা দিয়ে দেখছি একটা কাঠবিড়ালি সামনের বাড়ির চালের উপরে ঘুরছে। কাঠবিড়ালিগুলো কিন্তু খুব ছোট, জানো তো বন্ধুরা, আমাদের বাড়িতে না 3-4টে কাঠবিড়ালি ছিল, মানে একসঙ্গে 3-4টে ছিল না, একটা একটা করে অনেকবার পেয়েছি। খুব ভালো গো ওরা, জানো তো, পোষ মেনে গেলে না তোমার গায়ে গায়ে ঘুরবে, ওরা না খুব কিউট হয়। এই দেখো দুধ আর চিড়েটা ওকে দিয়ে দিলাম, ভালো করে ঠান্ডা করে দিচ্ছি, কারণ গরম জিনিস তো এই সময় খাওয়া যায় না, তাই একটু ঠান্ডা করে ওকে দিচ্ছি যাতে খেয়ে ওর সুবিধা হয়। তারপরে হাজব্যান্ড চলে যাবার পর ঘরটার গুছিয়ে নিয়েছি, কারণ ও থাকাকালীন হয়ে ওঠে না সব কাজ কমপ্লিট করা, কারণ ও তো 9টার সময় বেরোয়, সেই কারণে। এদিকে আমার ইস্যু সোনা আবার খেলা করছে ওখানে বসে, আমি ঘরের পুজোটা দিয়ে নিয়ে চলে আসলাম ইস্যুর কাছে ইস্যুর খাবার তৈরি করতে। এখানে ইস্যুর জন্য খিচুড়ি বানাবো, তাই আলু কুমড়োগুলো ভালো করে কেটে নিচ্ছি। আর ওদিকে শিশুর ব্রেকফাস্টটাও বসিয়ে দিয়েছি। ব্রেকফাস্টে জানোই তো ও কী খায়, সুজি, চিড়ে আর একটা বাদাম মানে দিয়ে গুলিয়ে দিই ওকে, দিয়ে এটা খেলে না ওর অনেকক্ষণ পেটটা ভরা ভরা থাকে, কারণ ও এত পরিমাণে দুষ্টুমি করে না, আর লাফালাফি করে, ওর খিদে পেয়ে যায়। আর এইটা যবে থেকে দিচ্ছি ওর পেটটা একটু ভার থাকছে। দুপুরবেলা চান ধান করিয়ে দেওয়ার পর ছেলে দেখো বসে লেখালেখি শুরু করে দিয়েছে, আর আমিও স্নান করতে চলে গেছি। স্নান করে এসে গাছের ফুলগুলো সব কিছু পেরে নিয়েছি, পেরে নিয়ে পুজো দেব। দেখো অনেক দিন পরে গাছের ফুলগুলো তুললাম, এতদিন তুলছিলাম না, ফুলগুলো সব ঝরে পড়ে যাচ্ছিলো, তো ভাবলাম আজকে একটু তুলে গোপালকে দিই। পুজো টুজো দিয়ে নিজের ব্রেকফাস্টটা সেরে নিলাম। আজকের ব্রেকফাস্টে আছে হলো পটল আলু ঝোল, আগের দিন যেটা রান্না করেছিলাম ওটাই ছিল, কারণ হাজব্যান্ডের জন্য তো কিছু রান্না করতে হয়নি, তো আগের দিন তরকারিটাই খেয়েছি। বিকেলবেলা ছেলে ঘুম থেকে উঠে মামামের সাথে একটু আদর আদর খেলে নিল। তারপরে বিকেলে আমি সিঙ্গাড়া আর চাটনি একটু খেয়ে চলে আসলাম দুপুরের রান্না করতে। এদিকে ভাত বসিয়েছি, এদিকে দেখো করলা কাটতে ব্যস্ত হয়ে গেছে আমার মা, আর কত সবজি নিয়ে এসেছে বাজার থেকে, লেবু, ভেন্ডি, বটবটি, পটল, ঝিঙে, বেগুন, অনেক কিছু, সব কিছু নিয়েই হাজির। মা সব সবজিগুলো আস্তে আস্তে কেটে নিচ্ছে। আমার রান্নায় কিন্তু সবাই সাহায্য করে, মা বাবা সবাই, আমি কিন্তু একা ঘরে কখনো রান্না করি না। আর এখানে চিংড়ি মাছ নিয়ে এসেছে, আর বিড়ালের জন্য পোনা মাছ নিয়ে এসেছে। এখানে হাজব্যান্ডের জন্য তো আবার খিচুড়ি করতে হবে, তো একঘেয়ে খিচুড়ি কি ভালো লাগে, তাই জন্য ভাবলাম একটু ডালিয়া বানিয়ে দিই, তাই ওকে একটু দিয়ে দিলাম ডালিয়া বানিয়ে। আর এখানে ভাতও আমার ফুটে এসছে নাকি তাই একটু দেখছি। আর এখানে ডালিয়াটা বসিয়ে বাবা দেখো চিংড়ি মাছ কেটে দিয়েছে। আমি একটু আগেই তোমাদেরকে বললাম, আমি রান্নাঘরে ঢুকলে আমার বাবা মা কিন্তু আমার সঙ্গে রান্নাঘরে আসে, আমি একা হাতে কিন্তু কিছুই সবসময় করে উঠতে পারি না, কারণ এক হাতে সামলানো অত পক্ষে সম্ভব নয়, তার মধ্যে আমার একটা ছোট্ট বেবি আছে। তারপরে কড়াইতে তেল দিয়ে নুন হলুদ দিয়ে করলাগুলোকে মাখিয়ে নেব, মাখিয়ে নিয়ে ওগুলোকে ভেজে নেব। ভাজা ভাজা হয়ে আসলে ওগুলো তারপরে বিড়ালের মাছটা ভেজে নেব। বিড়াল আছে আমাদের একটা, তার জন্য আবার আলাদা মাছও লাগে, সে আবার জাতা মাছ খাবে না, সে আবার ঝোলের মাছ খাবে না, তাকে ভাজা মাছই দিতে হবে, জানো তো, ভাজা মাছ ছাড়া মাছ খাবে না। আবার সব রকম মাছ খাবে না, যে মাছে কাঁটা বেশি সে মাছ উনি আবার খাবে না। এটা কি কোনো কথা, বিড়াল ও নাকি কাঁটাই ভালোবাসে, আর ও কাঁটাওয়ালা মাছ খেতে ভালোবাসে না, এটা যে কী বিড়াল ধারণার বাইরে। এই দেখো কথা বলতে বলতে আমাদের নুন হলুদ মাখানো কমপ্লিট, আর ভাজাও আমি বসিয়ে দিলাম। ভাজতে ভাজতে এদিকে আমার ভাতও হয়ে এসেছে। এর মধ্যে 2টো ডিম সিদ্ধ দিয়েছিলাম, একটা মার জন্য আর একটা হাজব্যান্ডের জন্য, যে ও এসে খিচুড়ি দিয়ে খাবে, তো সেই ডিম দুটো তুলে নিলাম। আর মার জন্য, মারও কদিন যাবৎ খুব শরীরটা একটু খারাপ হয়ে গেছে, সেই জন্য ভাবলাম একটু উইক হয়েছে, জ্বর হয়েছিল, তো ডিম সিদ্ধ দিয়ে দিই।
এখানে কথা বলতে বলতে আমার খিচুড়িটাও রেডি হয়ে গেছে। এই যে খিচুড়িটা নিয়ে ঢেকে রেখে দিলাম। এখানে কিন্তু আমার ছেলে বসে আমার ক্যামেরাটা ধরছিল, বুঝলে, ও প্রচুর পাকা হয়ে গেছে এখন। এখানে বিড়ালের মাছটাও দেখো অনেকটা ভাজা ভাজা হয়ে এসেছে, আর আমার করলা ভাজাগুলোও সব কমপ্লিট। এবার আসি মেন রান্নায়, চিংড়ি মাছটা দিয়ে কী বানাচ্ছি। প্রথমে চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে নিতে হবে, ভালো করে ভাজতে হবে কিন্তু। তারপরে কড়াইতে 5 ফোড়ন দিয়ে ওর মধ্যে ঝিঙে আর আলুটাকে ফোড়ন দিয়ে হালকা ভেজে নিয়ে নুন দিয়ে, শুধু নুন দিয়ে ওটাকে ঢেকে রাখতে হবে। ঢেকে রাখলে দেখবে অনেকটা জল বেরিয়েছে। তারপরে ওর মধ্যে দিয়ে দিতে হবে নুন, হলুদ, একটু জিরের গুঁড়ো, একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে জিনিসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়ে আবার যেমন ঢেকে রাখতে হবে। ঢেকে রাখার পরে যখন একটু সিদ্ধ হয়ে যাবে, ওর মধ্যে দিয়ে দিতে হবে হলো চিংড়ি মাছগুলো দিয়ে ঢেকে দিতে হবে। তরকারিটা কিন্তু মাখা মাখো ভাব হবে, আর এর মধ্যে কোনো জল যাবে না। এই রান্নার হলো এই একটা স্পেশালিটি, এর মধ্যে কোনো জল যাবে না। সবজি দিয়ে যে জলটা বেরোবে সেই জলটা দিয়েই কিন্তু রান্নাটা হবে। জানো তো, আমি রাতে ভয়েস ওভার দিতে পারি না, কারণ আমার ছেলেটা প্রচণ্ড দুরন্তমি করে। ওই ভয়েস ওভারটা দিতে গেলে না প্রচণ্ড বিরক্ত করে। আর রাতে হাজব্যান্ড অফিস থেকে আসে, তখন যদি পাখা অফ করে ভয়েস ওভার দিই প্রচণ্ড অসুবিধা হয়। সেই কারণে আর ভয়েস ওভার দেওয়া হয় না। সকালবেলা ভয়েস ওভার দেবো, চারিপাশের এত নয়েজ হয়ে ওঠে না, ভালো লাগে না আমার, আর এত বিরক্ত লাগে না, বলার মতন না। এখনও যখন ভয়েস ওভার দিচ্ছি পাশ থেকে এত আওয়াজ আসছে, আর ভালো লাগছে না। রাস্তার ধারেই ঘর না আমাদের, সেই কারণে। দেখো, কথা বলতে বলতে আমার তরকারি কিন্তু রেডি হয়ে গেছে। কেমন লাগলো আজকের রেসিপিটা কমেন্ট বক্সে জানিও। আজকের মতন